শালগম নিয়েছি, শালগমের পাতার ভর্তা হবে আজকে। পাতা থেকে মোটা ডাঁটাটাকে আমি আলাদা করে রেখেছি। পাতারই মাঝখানে ডাঁটিটা আমার এখন কাজে লাগছে না, তাই আমি বাদ দিচ্ছি। পাতাগুলো সুন্দর করে কুচিয়ে নিয়েছি এবং ভালো করে ধুয়ে রেখেছি। আমি এবার তোমাদেরকে রান্নাটা দেখাবো, তাহলে চলো দেখে নিই। কড়াইয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গিয়েছে। আমি দিয়ে দেবো কটা গোলমরিচ। তোমরা স্বাদ মতন দিও, ঝাল বেশি খেলে একটু বেশি পরিমাণে দিতে পারো, তাতে ভালোই হবে। এবার দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে কালো জিরে। আমার কালো জিরেটাও খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে রসুন। রসুনটা আমি কালো জিরে ও গোলমরিচের সাথে সুন্দর করে ভেজে নেব। এবার দিচ্ছি বেশ খানিকটা কাঁচা লঙ্কা। তোমরা কাঁচা লঙ্কা যেমন খাবে তেমন পরিমাণে দিও। দিয়ে দিলাম 2-3খানা শুকনো লঙ্কা। এবার সবগুলো একসাথে নাড়াচাড়া করে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। দেখো আমার সমস্ত উপকরণটা সুন্দর ভাজা হয়ে গিয়েছে, রসুনগুলো প্রায় লাল হয়ে এসেছে। এবার আমি শালগম বা ওলকপির পাতাগুলো দিয়ে দিলাম। সুন্দর করে সমস্ত উপকরণের সাথে ভালো মতন আমি মিশিয়ে নেব। নাড়াচাড়া করে ভালো মতন ভেজে নিচ্ছি। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি। সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। একটু বেশি পরিমাণে ধনেপাতা দিচ্ছি। ধনেপাতাটা দিলে পরে খেতে একটু বেশি ভালো লাগে, স্বাদটা খুবই সুন্দর হয়। ধনেপাতাটা আমি শালগম বা ওলকপির পাতার সঙ্গে সুন্দর করে মিশিয়ে ভেজে নেব। সুন্দর মতন ভাজা হয়ে গিয়েছে, অপূর্ব একটা সুগন্ধও বেরিয়ে এসেছে। প্লেটে আমি একটু ঠান্ডা করতে দিয়েছি। এরপর আমি মিক্সিতে সুন্দর করে পেস্ট করে নেব। তোমরা শিলপাটাতেও বেটে নিতে পারো, তাতেও কিন্তু খেতে দুর্দান্ত হয়। পাতাটা আমি ঠান্ডা করে নিয়েছি। মিক্সির জারের মধ্যে পাতাটা আমি দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ পাতাটা আমি মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার পেস্ট করে নেব ভালো করে। আমার ভর্তা তৈরি হয়ে গিয়েছে। একটি ভর্তাতেই 1 প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যায়।